মিডিল লাইনটাই আসেন। হাজারদুয়ারি প্যালেস আপনি যেটা দেখতে এলেন, জি হাজারদুয়ারির মালিকের কবর নবাব নাজিম হুমায়ুন। আমি এতে দেখে আসলাম 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। আচ্ছা নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি মির্জাপুরের পঞ্চম বংশধর। আচ্ছা সিরাজদৌল্লা যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান। সিরাজের প্যালেস নদীতে নষ্ট হয়ে গেছে। জি জি হিরাঝিল। হ্যাঁ, না, সিরাজের প্যালেসের নাম হিরাঝিল ছিল না। ও ওই নদীটার নাম ছিল হিরাঝিল। আচ্ছা আচ্ছা ঝিলটাকে বলতো হিরাঝিল। সিরাজের বাড়ির নাম ছিল মনসুরগঞ্জ। মানসুর। তো সিরাজের বাড়ি নদীতে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন। নবাব হুমায়ুন শাহ নাজিম হুমায়ুন 14 বছর নবাবি করেছিলেন, 1824 থেকে 1838। মীর জাফরের পঞ্চম বংশধর। ইনার কবর এটা। জি হুমায়ুন শাহর বাবা ওয়ালা শাহ 3 বছর নবাবি করেছিলেন, 1821 থেকে 1824। প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক, জি। ওনার বড় চাচা আলী শাহ 11 বছর নবাবি করেছিলেন, 1810 থেকে 1821। ওয়ালা শাহ আলী শাহ ইনারা 2 ভাই। এনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে জি, দেখে এসেছি। হোয়াইট পেন্টিং এর নাম। জি 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 দেখে এসছি। হাজারদুয়ারির সামনে এই বাড়িটা দেখবেন, ইমামবাড়া। জি জি বছরের 10 দিন খোলা থাকে, মহরমের সময়। মহরমের সময়। বাদ বাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন শাহ সিরাজগঞ্জ। 1847 সালে 6 মাসে 7 লাখ টাকা খরচা করে ইমামবাড়া তৈরি করিয়েছিলেন। 43 বছর নবাবি করেছিলেন ইনি। 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। হাজারদুয়ারি প্যালেসের মালিক হুমায়ুন শাহ, ওনার ছেলে ইমামবাড়ার মালিক ফেরাইদুন শাহ। এনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব, ব্রিটিশ অধীনে নবাবি করে। জি জি মির্জাফরের 5টে ছেলে ছিল। 5টে ছেলের মধ্যে 5টে ছেলে, একটা মেয়ে। মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। তো 5টে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন। মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল। রাজমহল থেকে অত দূর থেকে দেহটা আনা যায়নি মিরনের। মিরনকে বাদ দিয়ে মির্জাফরের 4টে ছেলে মোবারক দৌলা, আশরাফ দৌলা, দৌলা, সাইফুদ্দৌলা। সাউফুদ্দৌলা। কোনো সাপ দেখেছে মনে হয়। হতে পারে সাইফুদ্দৌলা, সাইফুদ্দৌলা। জি নাজেমুদ্দৌলা। নাজিমুদ্দৌলা। 1 বছর নবাবি করেছিলেন। 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গেছিলেন। আচ্ছা 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর। মিরনের কবর বিহার। এনাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসিয়েছিলেন অল্প বয়সে গদিতে। ময়না পাখি যখনই চিল্লাবে জি ধরে নেবেন কি হ্যাঁ সাপ দেখেছে। ও সাপ না তো বিড়াল। ইতিহাসের নাম পড়েছেন নবাব মির্জাফর বলে, জি নামটা শুনেছেন। নবাব মির্জাফরের কবর। জি পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে। আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুল্ক হাসামাত দৌলা নবাব মীর মোহাম্মদ জাবার খান বাহাদুর মোহাম্মদ জাগ নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম শব্দটা যে দিয়ে আছে, যিনারা গদিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গেছিলেন। ইনি নবাবি করেছিলেন 5 বছর। 1757 সালে বসলেন। 1760 সালে ইনি নেমে গেলেন। 1760 সালে ইনার জামাই বসলেন মীর কাসিম। 1760 সালে যখন মীর কাসিম বসলেন, বাংলায় আর নবাবি ছিল না। 1760 সালে
নবাবী এখান থেকে নিয়ে চলে গেলেন মুঙ্গের, বিহার। 3 বছর মীর কাসিম নবাবী করলেন ইনার জামাই। 1763 সালে মীর কাসিম নেমে গেলেন। 1763 ইনি আবার ঘুরিয়ে বসলেন নবাব মির্জাফর। ইনি যখন বসলেন 1763 সালে আবার এই বাংলায় নবাবী চলে এলো। 5 বছর নবাবী করলেন। 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছিলেন। 17 জানুয়ারি মারা গেছিলেন, নাম ডেট দিয়ে আছে। 2 চাচা নাজাব খান, নাজাভি খান, নবাব মির্জাফরের কবর। আমরা নবাব বলি। 1729 জুনে ইনি যেদিন গদিতে বসলেন, তো ইনাকে নবাব উপাধিটা দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। উনি নাজাব খান, নাজাফি খান। হ্যাঁ, আর এটা নবাব মির্জাফরের বাবা বাবা সৈয়দ হুসেন নাজাফি। একটা শব্দ দিয়েছেন নাজাফি। নাজাফি। ইনি নাজাব দেশে বাস করতেন। ও ইনার টাইটেল নাজাফি। নাজাব দেশ হচ্ছে ইরাক। কবর ওইখান থেকে আরম্ভ হয়নি, কবর আরম্ভ হচ্ছে মির্জাফরের বাবা থেকে, এত পঞ্চম বংশধর চলে গেল। ও হাজারদুয়ারি যে মালিক বললাম, হুমায়ুন শাহ, হুমায়ুন শাহ, ইনার মেয়ের কবর। হুমায়ুন শাহর মেয়ের কবর। সুলতান গিতিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে জি জি। এগুলো সব মহিলাদের, বেগমদের। এনারা বাইরে বেড়ালে বোরখা পরে বেড়াতেন। মারা যাওয়ার পরে এনাদেরকে পর্দা নসিনে রাখতেন। ও আচ্ছা। আর এই কবরটা? এরকম সাধারণ বেগম। ও আগেকার দিনে কোনো ডাক পিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্য। মীর জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখি, একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এরা 2 জন পিয়নের কাজ করতো, পোস্টম্যানের। বাসটার নাম ছিল হীরালাল আর পায়রাটার নাম ছিল পান্নালাল। এটা হাজারদুয়ারি, এটা মেন গেট। জি, আমি গিয়েছিলাম, দেখছি। দুতলায় 8 গেলাইতে মীর জাফরের পেয়েছি। সঙ্গে ওনার ছেলে মিরন বাজ পাখি ধরেছে। জি জি, দুজনে। ওই যে পাঁচিলটা দেখছেন, জি জি। পুরো বাউন্ডারি টোটাল ঘিরে আছে। তো 1100 কবর বলা হয়, 1100 কবর থেকে বেশি আছে। বেশি আছে। এখনও নবাব মির্জাফরের পরিবাররা বেঁচে আছেন। ওনারা কলকাতায় থাকেন। হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে এখানে কবর হয়, বাইরেকার লোকের হয় না। একটা উৎসব হয়, উৎসবটাকে শবে বারাত বলা হয়। মির্জাফরের পরিবার পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, বছরে ওনারা একবার আসেন এর ভেতরে, এসে দোয়া, সালাম, ফাতিহা, ধূপ, ফুল প্রত্যেক কবরে চাপিয়ে জানিয়েছে। ও আচ্ছা। এই কবরটা রিসেন্টলি দেওয়া হয়েছে। মির্জাফরের পরিবার 4টে দেশে থাকে, এই ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন। আচ্ছা আচ্ছা। ইনার বংশধর লন্ডনে থাকেন। লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করিয়ে গেছে। নাসার আলী মির্জা নাসির আলী মীর জাফরের বংশধর ছিলেন। ইস্কান্দার আলী মির্জা ছিলেন। মীর জাফরের স্ত্রীর কবর মুন্নি বেগম। ইতিহাসের নাম ইনার পাবেন মুন্নি বাই। ইনি বাইজি ছিলেন। নবাব মীর জাফর বিয়ে করলেন, বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন। ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ টাকা দিয়ে একটা স্কুল, একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্য 90 লক্ষ টাকা দান করেছিলেন। সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার স্কুলে 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করে। ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে, ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো, মাদার অফ ইন্ডিয়া। এপ্রিল মাসের 1812 সালে মারা গেছিলেন। ইনি ছিলেন হিন্দু পরিবারের মেয়ে। যত ঘরের মধ্যে কবর সব বেগমদের কবর আছে। আচ্ছা। বাইরে যত খোলা কবর সব পুরুষদের, যার ভেতরে বেগমদের। হয়ে গেল। কিছু লাগবে নাকি? না। ওই